আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। মেমারিতে বাসের সঙ্গে লরির সংঘর্ষ, আহত আনুমানিক 22 জন। পূর্ব বর্ধমান জেলার মেমারিতে ভয়াবহ বাস দুর্ঘটনা। জানা যায়, মেমারি থানার অন্তর্গত দুর্গডাঙ্গা মোড়ে সাতগাছিয়ার দিক থেকে মেমারির দিকে আসছিল একটি দ্রুত গতি সম্পন্ন বাস, পাশাপাশি উল্টো দিক থেকে যাচ্ছিল একটি লরি। দুর্গডাঙ্গা মোড়ের কাছে এসে সংঘর্ষ হয় দুটি গাড়ির। বাসটি পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে ধাক্কা মারে এবং তৎক্ষণাৎ ছুটে আসে এলাকাবাসীরা এবং মেমারি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, মেমারি গ্রামীণ হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় 18 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। আপনি এই বাসে ছিলেন? কোথায় যাচ্ছিলেন? কোথা থেকে যাচ্ছিলেন? মন্তেশ্বর থেকে। বাসটা কোথা থেকে কোন দিকে আসছিল? মেমারি থেকে আসছিল। ডাঙ্গা থেকে মেমারি আসছিল। তারপর কি হলো? তারপরে বাসের সিটে বসে গান শুনতে তারপরে আজ হলো। হ্যাঁ, বই চালানো কি হলো। আচ্ছা, তারপরে এমন হলো বাসে থেকে আর উঠতো, সিট থেকে পরিবার উঠতে পারছে। আচ্ছা, বাস কাঁপতে 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 দাঁড়িয়ে গেল, পাল্টে গিয়ে গেল। আপনি একাই ছিলেন? আপনার সাথে কেউ ছিল? আমি একাই ছিল, আমি একাই যাচ্ছি। তারপর কি দেখলেন? তারপর কি দেখলেন? তারপর বাস থেকে নেমে এই দিকে এত দম ধরে তারপরে থাকতে বসে তারপর তো বহু রকম পড়ে আছে, হাত কেটে গেল, পা কেটে গেল। আপনি কি তাহলে আপনি কি মানে নেমে দেখলেন যে বাসের সাথে লরি ধাক্কা হয়েছে? ধাক্কাটা কি সাথে হলো আমি তো ডান দিকে বসেছি, এখনো বুঝতে পারেননি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে মেমারি গ্রামীণ হাসপাতালে এসে পৌঁছায় মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। মেমারি ঢোকার মুখে দুর্গাডাঙ্গা বলে একটা জায়গা আছে, সেখানে একটা দুর্দান্ত বাস হয়েছে। যে বাসটা মালডাঙ্গা থেকে মেমারির দিকে আসছিল, আর এই সময় একটা লরিও সে দ্রুত গতিতে যাওয়ার সময় বাসটিকে ধাক্কা মারে। যে বাস এবং লরি প্রায় মুখোমুখি হতে বাকি আছে। এরকম অবস্থায় বাসটা বাঁচাবার জন্য ওখানে ট্রান্সফরমার থেকে ধাক্কা মারে। তার ফলে 20 থেকে 22 জন একবারে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং ওরা চরমভাবে 4-5 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা বাচ্চার অবস্থা খুব খারাপ, মানবিকের সন্দেহ আছে, তার চোখ মুখ চরম আঘাত পেয়েছে এবং একজনের হাত উড়ে গেছে। এরকম অবস্থায় মেমারি থেকে 5-6টা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে মেমারি পুলিশ প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণ দুর্গাডাঙ্গা বা মেমারি তারা সাথে করে মেমারিতে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো। বর্ধমানে মেমারি থেকে গাড়িগুলো রওনা দিয়েছে, এখন ওখানে চিকিৎসা করবেন। পরবর্তী গাড়িগুলো কি অবস্থায় রয়েছে? সবাই বেঁচে থাকে। গাড়িগুলো কি অবস্থায় রয়েছে? গাড়িগুলো খুবই ক্ষতিগ্রস্ত, ওগুলো পুলিশ দেখছেন গাড়িগুলো। তবে লরির স্পিড একটু বেশি ছিল, বাসের স্পিড ছিল, সেটাও প্রশাসন দেখছে। ঘাতক লরিটি কি আটক করা গেছে? ঘাতক লরিটাকে ধরেছে বলে শুনেছি। চালক বা যারা সফর চালক যারা রয়েছে সূত্র মারফত শেষ খবর পাওয়া পর্যন্ত 11 জন আহত এবং 1 জন মৃত বলে জানা গেছে। মৃতের নাম অন্বেষা কিস্কু, পিতা বিনোদ কিস্কু, বাড়ি পান্ডুয়া। বাসই ওরকম করে জোরে আসে, দুর্ঘটনার মোড়ে আসবে, বাসগুলো এত সামনে আসবে, বাস স্ট্যান্ডে একদম মনে হয় কাকে পারলে মেরে ফেলবে একদম। বাসওয়ালারা প্রতি বাসে এরকম করে আসে, দুদিক থেকে লেট করতে করতে আসবে স্যার। আমি না বাসে থাকলে আমি অন্য বাসে ছিলাম, তা ওইভাবেই বাসওয়ালারা আসে। বাসওয়ালার প্রতি বাস এরকম করেই আসে। এগুলো কিন্তু ওই বাস স্ট্যান্ডে যারা থাকে তারা বলে না কেন যে টাইম লেট করছে কি টাইম। এখানে এসেছেন যে কি জন্য এসেছেন? আমি দেখতে এসেছি তারা বাসগুলো স্পিডে আসছেন বল কেন এরকম মানে স্পিডটা হয় কেন ওদিক থেকে লেট করতে করতে আসবে। এই যেমনি দুর্ঘটনার মোড়ে আসবে তখনই বাসগুলো প্রতি বাস রং করে আসবে। মানে মেমারি ঢোকার আগেই প্রতি বাসটা রং করে আসবে। অ্যাক্সিডেন্টটা কি স্পিডে আসার জন্য হয়েছে? হ্যাঁ, স্পিডে আসার জন্যই হয়েছে। চলে এলে কি হবে? আমি যদি চলে যাই আপনি আমাকে মারতে পারবেন? পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।